আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 27 মার্চ শুক্রবার চৌবাড়ি হাট থেকে দেখাচ্ছিলাম, যেটা কিন্তু মান্দা থানা এবং নওগাঁ জেলার মধ্যে অবস্থিত। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের চাহিদা অনুসারে আমরা ছোট গরুগুলো দেখানোর চেষ্টা করব, কুরবানির উপযোগী ছোট গরুগুলোর দাম দরের আপডেট জানানোর চেষ্টা করব। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা একটাই প্রতিবেদন করব, একটা প্রতিবেদনে আমরা সুন্দর সুন্দর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা আজকের চৌবাড়িয়া বাজারের আপডেট সম্পর্কে সম্যক একটা ধারণা পান। এখানে দুইটা গরু দেখছিলাম, তারা বলছিল দুইটা গরুই কিন্তু দাঁত হয়ে গেছে। দেখছিলেন এই দুইটাই কি আপনার? এটা আপনার নাকি? এই গরুটা দাঁত হয়ে গেছে, এটা শিওর আপনি? একটু দাঁতটা খুলে দেখান। দাঁত হয়ে গেছে, আমি এটা দেখলাম। এটা একবারে কি দাম হলে ছেড়বেন? 55 হলে দিবেন। 50-এর নিচে কি দাম আছে আপনার? 50-এ কোনো দাম পাচ্ছেন? 50-এর নিচে সে বেচবে না, 50 এখানে পাচ্ছে। ওজনের ধারণা যদি আমি বলতে চাই সুপ্রিয় ভিউয়ার্স, এই গরুটা কিন্তু 50 কেজি টার্গেট করলেও একটু রিস্ক হয়ে যাবে মনে হচ্ছে। ওই রকমই 45-50 কেজি ওজন হবে, এরকমই ধারণা। পাশেরটা কিন্তু সুন্দর, শিং বড়, এবং এটা কিন্তু চুট আছে। এগুলা গরুওয়ালার সঙ্গে কথা বলছিলাম, এটা কিন্তু 60,000 দাম চাচ্ছিল গরুওয়ালা। আমরা এটাকে 50,000 অলরেডি দাম বলেছিলাম, সে দেয়নি। দেখছিলেন। আমি যদি এই কালো গরুটা দেখাই, এটা তো মনে হয় দাঁত হয়নি বললেন নাকি? এটা কিন্তু ওজন একটু বেশি হবে। পিঠের এই জায়গাটা একটু অস্বাভাবিক লাগছে, বাঁকা বাঁকা লাগছে। এটা স্ট্রেক মানে জন্ম থেকে নাকি? একবারে কি দাম নেবেন কাকা? এই গরুটার ওজন কিন্তু 60 কেজি ধরা যায়। একবার ছোট্ট দাম চেয়ে নেন একটা, আমি একটা দাম বলবো, বলেন ছোট দাম যেটা বেচতে পারবেন। 68? আপনি না চাইলেন 60,000 দাম চাইলেন, তখন 70 চাইলেন। দেখছিলেন এই গরুটা কিন্তু খুব সুন্দর দেশি গরু, সাদা হাসা, দাঁতে কিন্তু দুইটা। এটার ওজন কিন্তু আমরা মোটামুটি 1.5 মণ প্লাস টাক করতে পারে, অর্থাৎ 60 কেজির উপরেই হবে, সামথিং হলেও উপরে যাবে, এমনটাই মনে হচ্ছিল। কেমন দাম চাচ্ছিলেন? চাই 76 ভাই। বেচা কিনা? বেচা কিনা 74 কাটতে বসে একটু। একবারে ছোট্ট করে বলে দেন কি হলে বেচবেন। 74 হলে বেচবো। 70 হলে বেচবেন? 60,000 দিতে পারবেন? দাম বলছে ভাই। বেশি দাম পাচ্ছেন? এই গরুটা কিন্তু মোটামুটি 80 কেজির কাছাকাছি হতে পারে। এটা কি দাঁত হয়েছে? দাঁতে নি। কত দাম চাচ্ছেন? 75? বেচবেন কততে? যেহেতু দাঁতে নি, 60,000 ভাঙেন। 60-এর উপরে দাম পাচ্ছেন। বাসা কোথায় আপনার? গরুটা কিন্তু কালারটা দেখছিলেন, কালার। দাঁত হলে এই গরুটা কিন্তু আমি নিয়েই ফেলতাম। এটা কি দাঁত গ্যাপ হয়ে আছে? দাঁতের কি অবস্থা? দাঁত কি গ্যাপ হয়েছে? মানে এখনো সময় আছে, মানে দাঁত গ্যাপ হয়নি তোমার? দেখছিলেন আমদানির চিত্রটা আমি দেখাচ্ছিলাম বাচ্চা হাটার কাছে থেকে। সুন্দর কালো এই গরুটা, এটা কিন্তু মোটামুটি 90 কেজির একটু কমই হবে মনে হচ্ছে, আমার কাছে যেটা ধারণা মনে হচ্ছিল। সে কিন্তু এটা 80-র উপরে দাম এক্সপেক্ট করছে। দাম কি পেয়েছেন আপনি? দাম পেয়েছেন? বলছি কেমন দাম পেয়েছেন? কত দাম পেয়েছেন বলতেছে? কত? 80-র উপরে দাম পাইছেন? নামাজের দিন মিথ্যা বললে 1000 কম বেশি বলতেছে। তাই যেটা ধারণা দিলাম সেটাই এরকম। দাঁত হয়েছে? একেবারে হাইট কম গরুটা, আমি প্রথমে ভাবছিলাম দাঁত হয়েছে। দেখছিলেন একেবারে গুলুমুলু গরু, 60 কেজি ওজন হতে পারে। কেমন দাম চাইছেন? ছোট দাম? ছোট দাম বলেন। 60 ভেঙে কথা বলেন। গরুটা নেই আপনার? এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে, হরিণের মতো। বাড়ি কোথায় আপনার? থানা কি? থানা নিয়ামতপুর। বলেন এই গরুটা কি হলে বেচবেন বলেন। 60 ভেঙে কথা বলেন। এটা বেচবেন কততে? 100 ভেঙে কথা বলেন। না ভাই 100 ভাঙবেন না? না ভাই দাম তো দিবে, গরু থাকলে দাম দিবে না?
দেখছিলেন এই গরুটা আমরা 100 কেজি ওজন তাক করছিলাম, সুন্দর দেশি গরু, দাঁতে দুইটা। দাঁত শিওর তো আঙ্কেল নাকি? সে কিন্তু একবারে 85,000 দাম নেবে, এটাকে আমরা 70,000 দাম বললাম। এটা 75 কাটতে পারবেন? এটাও পারবেন না? পাশের কালোটা কি দাতা? ওটা দুই দাঁত। কেমন দাম চাওয়া হচ্ছে এটা? ছোট দাম কি ভাই? 88। ওইটার চাইতে এটার গোস্ত বেশি এবং এটার দাম কম চাচ্ছে। এটা কি দাতা? দাদা নেই। গরুটা খুব সুন্দর কালার, বাদামি রঙের কালার, দাঁত হয়নি, দেশি গরু। এটা মোটামুটি আমরা 2 মণ টার্গেট করতে পারি, 80 কেজি। কেমন দাম চাচ্ছিলেন? 80 কেজি গরু 85 দাম, বেচা কিনা কেমন? ছোট করে বলে দেন, ছোট দাম বলেন। 60,000 নেন। দেখুন একবারে শিং নাই, দাঁত হয়নি। কেমন দাম চাইছেন? 86। এখানে একটা ক্রস গরু উঠছে ছোট, আমরা এটা দেখি। এটা কি দাঁত হয়েছে? ক্রসটা দাঁত দেখেননি, তার মানে হয়নি। এটার ওজন কিন্তু 100 কেজির কাছাকাছি বা 100 কেজি ধরবে। কেমন দাম যাচ্ছেন? দাম যাচ্ছে 120। সর্বনাশ করেছে। একটা 4 দাঁতের গরু দেখছিলেন, কেমন দাম যাচ্ছিলেন 4 দাঁতের গরুটা? 85-86 দাম পাচ্ছেন। এই গরুটার জাত আমি বুঝতে পারছি না, হয়তো বা ক্রস জাতের হবে, কিন্তু দেখছিলেন 4 দাঁতের এই গরুটা। কেমন দাম চাইছেন? বেচা কেনা দাম 80 দিলে হয়? হ্যাঁ, কত হলে ছুটবে এটা? কত হলে ছুটবে? 80-র উপরে যাওয়া লাগবে? 100-র উপরে? না না, টার্গেট হয় না, 3 মণের নিচে আছে গরু। দাম কেমন চাচ্ছেন এটার? বেচা কেনা কি বেচবেন? 115 দাম চাইলো সুপ্রিয় ভিউয়ার্স। বেচা কেনা কি বেচবেন? 110-12। 90 ভেঙে? না, 90-এর উপরে দাম পাচ্ছেন। বাড়ির গরু না ব্যবসার? বাড়ির গরু। বাড়ি কোথায় আপনার? পোরশা। এটা 90-এর উপরে দাম পাইছেন? উনি 90-এর উপরে দাম পাচ্ছে এটা। আমরা এই গরুটা দেখাই। এটা দেখছিলেন গায়ে কাবু আছে এবং চারি আছে। এটার চিত্রাল শাহিওয়াল। এটা কেমন দাম চাচ্ছেন ভাই? 125। বেচা কেনার খেয়াল 100-র নিচে? 115 হলে দিবেন। 100-র উপরে দাম পাচ্ছেন? ওনাকে দেখেই বোঝা যাচ্ছে উনি এখানকার স্থানীয় ব্যবসায়ী। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, ক্রস বাচ্চাগুলো, ফ্রিজিয়ান ক্রস বাচ্চাগুলো এখানে উঠছে। আজকে কিন্তু গরুর খুব চাপ লক্ষ্য করছি না, আমরা কিন্তু হাটের মধ্যে প্রবেশ করেছি। এখানে যে বাচ্চাটা দেখছিলেন এটা 1,15,000 দাম যাচ্ছিল। ফাইনালি তারা কিন্তু 1 লাখের আশেপাশে হলে এটা বেচবে। এটা কিন্তু আমরা 90,000 এক্সপেক্ট করছিলাম। এই সুন্দর বাচ্চাটা। আপনাদের বাসা কোথায়? বাড়ি কোথায়? নিয়ামতপুর থেকে এসছেন? এটার দাম কি 100-র উপরে পাননি তো? নিচেই পাচ্ছেন? দেখাচ্ছিলাম খুবই সুন্দর একটা বাচ্চা, ষাঁড় বাচ্চা, আপনাদের সবার পছন্দ হবে শরীফুল ভাইয়ের। 1,35,000 হলে এই গরুটা বিক্রি করবে এমনটাই জানাচ্ছিল। আলোচনা করার সুযোগ আছে কি? 2 কথা বলার সুযোগ আছে? আর পাশেরটা কত? পাশেরটা কত নেবেন? একই গরু, এটার চাইতে ওইটাই তো ভালো লাগছে আমার কাছে। আজেরা বাজেরা দাম না বলে ছোট দাম বলেন। দুইটা জোড়া কত দেওয়া লাগবে? 250-র নিচে কি কোনো দাম আছে? হবে না? 255 দাম পাচ্ছেন না গরু? এই গরুটাই আমার কাছে ভালো লাগছে, দেখছিলেন। তবে এই গরুটা চুট হবে না। 105 বলছে। আপনি কত নেবেন একবার ফাইনাল দাম? হ্যাঁ, 1,20,000 দাম চাচ্ছে বাচ্চাটা। দেখছিলেন 1,05,000 তাকে দাম দিচ্ছে। যারা ক্রেতা আছে স্থানীয়, তারা কিন্তু 1,05,000 দাম দিয়েছে তাকে।
আমরা যে গরুটা দেখাচ্ছিলাম খুবই সুন্দর পালার মাপে, এটা দাঁত হয়েছে, দাঁত গ্যাপ হয়েছে ভাই। 1,55,000 দাম চাচ্ছে এই গরুটা। দেখছিলেন আমরা 1,25,000 দাম বললাম, এটা ভাই দিবে না, বলছিল 30-এর উপরেই দাম হচ্ছে। সুপ্রভিয়স, এখন যে গরুটা আমরা এখানে আপনাদেরকে দেখাতে যাচ্ছি এই গরুটা কিন্তু দাঁত হয়নি, এই গরুটা দাঁত হয়নি, খুব সুন্দর গরু। ভাই কিন্তু একবারে একদম 90,000 নেবে। এই গরুটা কিন্তু 100 কেজি ওজন হিসাব করা যাবে। দাঁতের কি অবস্থা, দাঁত কি গ্যাপ হয়ে আছে না একবারে, হ্যাঁ ঈদে দাঁত হবে না? গরুটা খুবই পছন্দ হয়েছিল, দাঁত হবে না তাই বলছে। সে কিন্তু বলছিল যে তাকে 82-83 এরকম দাম দিচ্ছে। বাড়ি কোথায় আপনার? গোপালপুর পরানপুর। আপনার এটা দাঁত হয়েছে? দাঁত হয়নি, কেমন দাম চাচ্ছেন এটা? বেচা কেনা কি বেচবেন? 90 ভেঙে কথা বলেন, ভাঙবেন না? এই গরুটার চাইতে এই গরুটার ওজন বেশি হবে, এটার চাইতে কিন্তু এটা ওজন বেশি হবে। এটা আমার কাছে 3 মনে প্লাস মনে হচ্ছিল, দেখছিলেন। এই গরুটা দাঁত হলে এই গরুটা নেওয়া যেত। চাচা ভাঙবেন না? 90 ভাঙবেন? জোড়াতে 2 লাখ দাম চাচ্ছে। দুইটা কি দাঁত হয়ে গেছে? দাঁত হয়নি। এটা কেমন দাম বলছে? 85-90 দাম পাচ্ছেন। এই সুন্দর বাচ্চাটা মাত্র নিয়ে আসলো, দাম চাইছিল বিশাল দাম। ভাই কামাল ভাই, আমার ব্যাপারী কামাল ভাই এসছে গরু কিনতে, সে কিন্তু গাভী কিনছে। কয়টা হলো কামাল ভাই? দাম দিছি এখনো হয়নি। আচ্ছা 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 ভাই 90 করে হবে ছোট ভাই? হ্যাঁ কি হলে হবে? তোমার ছোট দামটা শুনি, তোমার ছোট দামটা শুনি আমি। দেখছিলেন সুন্দর পালার মাপের এই গরুটা, দাঁত হয়নি তো নাকি? দাঁত গ্যাপ হয়েছে বলছে। সে কিন্তু 1,40,000 দাম চাইছে, খুবই স্বর্ণ ছড়া দাম। ওজনের হিসাব বলতে গেলে গায়ে কিন্তু 3 মণ গোস্ত আছে, কিন্তু ফ্রেম ভালো। ফ্রেমটা দেখছিলেন, যেমন কালার তেমন হাইট। অনেকে কিন্তু সিঙ্গেল হাড্ডি মনে করবে, আমরা 1,10,000 বললাম। দেখছিলেন চৌবাড়ি হাটের বড় সারহাটায় কিন্তু আজকে সময় হয়ে যাওয়া সত্ত্বেও গরু কিন্তু আমদানি খুবই কম, বড় গরু আসেনি বললে চলে। তো আমরা এখান থেকে দেখাচ্ছিলাম এখানে একটা খুবই সুন্দর গরু, যেটা কিন্তু গায়ে ল্যাম্প স্কিন হয়েছে, দেখছিলেন। ল্যাম্প স্কিনের জন্য গরুটার মানটা অনেকটা কমে গেছে। দাঁত হয়নি তো নাকি? 2 দাঁত। কেমন দাম চাইছেন? এই ল্যাম্প স্কিনের এই অবস্থাতে 180 দাম চাচ্ছেন? কত দাম পাইলেন? কত দাম বলছে? 320-30 বলছে। দাঁত কি হয়েছে না হয়নি? 2 দাঁতের এই গরুটা মোটামুটি 4.5 মণ বডি ওয়েট। সে কিন্তু দাম 1,65,000 দাম চেয়েছে, আমরা এটা 1,30,000 বললাম। দেখছিলেন বলছিল 150 ভেঙেও দিবে না। আমরা সামনে একটা খুব সুদর্শন গরু আছে, এটা একটু দেখি। এটা কিন্তু মোটামুটি 5 মণের নিচেই হবে। এটা বয়স হয়েছে 4 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? স্ক্রিনে একটু সমস্যা আছে, 210 দাম চাচ্ছে। 150 ভেঙে কি? 150 ভাঙবেন না? এখানে এই গরুটা দেখি, এটাও কিন্তু 4 মণে প্লাস হবে। এটা দাঁত হয়েছে? কেমন দাম চাচ্ছেন? 75। বেচা কিনা কত কি হলে ছুটবে? একবারে ছোট দাম 62। 2 দাঁত, খুবই সুন্দর একটা গরু, 2 দাঁত বয়স। ভাই বাসা কোথায়? মজিদপুর। বাড়ির পালা গরু না ব্যবসার? পালা গরু। এত দাম চাইছেন কেন? ছোট দাম বলেন, গরুটা নিই। কত? 150-র উপরে দাম পাইছেন?
আমি তো আপনাকে 150 বললাম, যদি হয় আর 5000 আগিয়ে দিলে হবে। কত নেবেন একবার লাস্ট? ওর দাম চাইনি না তোমার কাছে। এটা দাঁত হয়েছে? দাঁত হাক হয়েছে? কত দাম চাইছেন? দাঁত গ্যাপ হয়েছে 170। দেখছিলেন এটার অন্ডকোষ একটা, মানে ব্যাটারি একটা। এগুলো কুরবানিতে একটু অনেকে খুদ ধরে। সুপ্রভিয়ার্স, চাচার এই গরুটা হিটে আসার উপযোগী বকনা, শাহিওয়াল বকনা। চাচা 80,000 এক্সপেক্ট করছে, আর 75,000 পর্যন্ত নাকি দাম পাচ্ছে। দেখছিলেন এই বকনাটা কিন্তু খুব শীঘ্রই হিটে চলে আসবে। কেমন দাম চাচ্ছেন এটা? দাম কত যাচ্ছেন? কাস্টমারে কি দাম দিচ্ছে আপনাকে এটা? 80,000 পর্যন্ত দাম পাচ্ছে। এটা চোখে একটু ট্রাবল মনে হচ্ছে, চোখটা এরকম মনে হয় স্বাভাবিক। এটা চোখ বড়। এটা কেমন দাম চাচ্ছিলেন? এটা যা দাম কেমন চাওয়া হচ্ছে? কেমন দাম চাচ্ছেন? 85। বয়স কয় মাস এটার? বয়স হয়নি এখনো। আর এটা 75। কত হলে ছুটবে এটা? 60 আসে না? কত? 60-এর উপরে। এখানে খুব সুন্দর দুইটা বকনা আছে, একটা দাম দর চলছে। আমরা এইটা দামটা জিজ্ঞেস করি। কত দাম চাওয়া হচ্ছে এটা? কত? 90। দাঁত হয়েছে? দাঁত হয়নি। দাম চা দাম 120। 120। মিথ্যা কথা বলে কত কথা। দেখেছিলাম চৌবাড়িয়া হাটে আজকে 27 মার্চ বকনাহাটা থেকে। সুপ্রভিয়ার্স, দেখাচ্ছিলাম চৌবাড়িয়া হাটের আজকে 27 মার্চ গাভী বাচ্চা হাটা থেকে। আপনারা অনেকেই কিন্তু গাভী বাচ্চা আপডেট জানতে চাচ্ছিলেন। এখান থেকে বেশ কিছুক্ষণ আমি গাভী বাচ্চা দেখাবো। প্রথমে দেখাচ্ছিলাম একটা বিকৃত গাভী, যেটা কিন্তু ক্রস জাতের। দেখছিলেন তোলাটা খুব সুন্দর। এটা দাঁতে দুই দাঁত। চাচা গরু কিনলো 2,62,000 দিয়ে নাকি? 1,62,000 দিয়ে। 1,62,000। বাচ্চা কোনটা? ছেলে বাচ্চা? ষাঁড় বাচ্চা। চাচা দুধের হিসাবটা বলতে পারছে না। বাসা কোথায় আপনার? কাটাখাল থেকে নিয়েছেন খামারের জন্য? খামারে পালবেন? খামারের জন্য। দুধ কয় লিটার এটা বলেনি আপনার? অনুমান কতটুকু হতে পারে? 7-8 লিটার হতে পারে। আচ্ছা আচ্ছা। ভাই কিন্তু কাটাখালী থেকে আমাকে ফলো করে, আমার একজন ফলোয়ার। ভাইয়ের নাম কি? রতন। আপনি এই গরু কি আবার বিক্রি করবেন? পালবেন। বাসায় কয়টা আছে এরকম? এইটা দিয়ে তিনটা হবে। আচ্ছা, পারিবারিক দুধের খামার নাকি? আচ্ছা। 1,62,000 খুব ভালো দামে পাইছেন ভাই। গরুটা খুব ভালো হয়েছে, যেহেতু 2 দাঁতের গরু। এখানে দেখছিলেন এটা একটা শাহিওয়াল গাভী। এটা কি বেচা কিনা হয়ে গেছে? গরুওয়ালা নাই। দেখছিলেন একেবারে পরিপূর্ণ হাটের সময় খুব বেশি গাভী বাচ্চা আমি দেখতে পাচ্ছি না। তারপরে যেগুলো আছে সেগুলোই আমি আপনাদেরকে দাম দরের অবস্থাটা জানানোর চেষ্টা করছি। গাভীর বয়স কয় দাঁত? 2 দাঁত। ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? কেমন দাম চাওয়া হচ্ছে? 1,55,000। কত কি হলে ছুটবে? কত দাম হলে ছুটবে? 30। দেখছিলেন এখানে একটা গাভী বাচ্চা আমরা দেখছিলাম। বাচ্চাটা খুবই ছোট। গাভীর বয়স কি পুড়ে গেছে ভাই? বয়স পুড়ে গেছে? 6 দাঁত। কেমন দাম চাচ্ছিলেন? বেচা কিনা 20 ভেঙে। দেখছিলেন গাভীটার বয়স 6 দাঁত। পালানটা দেখছিলেন। এটা গাভীর বয়স কয় দাঁত? গাভীর বয়স কয় দাঁত? 6 দাঁত। বাচ্চা ষাঁড় বাচ্চা।
মেয়ে বাচ্চা, খুবই সুন্দর মেয়ে বাচ্চা। কেমন দাম চাচ্ছিলেন কাকা? 125। নিচে কি 100 নিচে হবে না? 100 নিচে আসবে না তাই বলছিল। দেখছিলেন কত বিশাল একটা বাচ্চা, খুবই সুন্দর বাচ্চাটা, মাশাআল্লাহ অনেক সুন্দর। আর মার বয়স কয় দাঁত, গাভীর বয়স কয় দাঁত? পুড়ে গেছে। কেমন দাম চাচ্ছিলেন? 2.5 লাখ। বাচ্চাটা শুধু কত নেবেন? 1,15,000 নেবেন। বাচ্চাটা 90 ভাঙতে পারবেন? আমি নেবো না, 90 ভাঙবেন না? না 100-র উপরে গরু বাচ্চা, এটা না বাচ্চা নাকি না। 1000টার ভিতরে একটা। ভাই আপনার এটা গাভীর বয়স পুড়ে গেছে? বাচ্চাটা খুব সুন্দর, 6 দাঁতের গাভী। কেমন কেমন দাম চাচ্ছিলেন? 65।